কিশোর দেববর্মন এই মুহূর্তে রাজ্য রাজনীতির গেম চেঞ্জার। দাবি রাজনীতিকদের, রাজ্যের তিপ্রাসা জাতির স্বার্থকে সুরক্ষিত করতেই প্রদ্যোৎ বিচরণ করছেন ভোটের ময়দানে। তিনি জনজাতিদের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না। জনজাতিদের জন্য প্রদ্যোৎ কিশোরের চোখ দিয়ে ভর জনসভায় ঝরছে জলও। জনজাতি সম্প্রদায়ের আবেগকে তিনি ভোটের বাজারে 100% কাজে লাগাতে চাইছেন। প্রদ্যোৎ কিশোরের এই মনোভাব কতটা বাস্তব আর কতটা নাটক, তার প্রমাণ পাওয়া যাবে খুব শীঘ্রই। যদি তিনি মন থেকে জনজাতিদের জন্য লড়াই করেন, তাহলে অবশ্যই জনজাতিদের কাছ থেকে তিনি যোগ্য সম্মান পাবেন। কিন্তু যদি জনজাতিদের ভাবাবেগকে তিনি প্রতারণা করেন, তাহলে তিনি পাবেন তারও রেজাল্ট। তা অবশ্যই বেশি দূরে নয়, আগামী 2রা মার্চের পর স্পষ্ট হয়ে যাবে প্রদ্যোৎ কিশোরের উপজাতি দরদ মেকি নাকি বাস্তব অর্থেই মন থেকে লড়াই করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু প্রদ্যোৎ কিশোরের মেকি ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনীতিকরা। গত কয়েক বছর আগে গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছিল, তখন রাজ্যের মানুষ দেখেছিল প্রদ্যোৎ কিশোরের জাতি বিদ্বেষের মানসিকতা। পরিকল্পিতভাবে তিপ্রামথা সারা রাজ্য জুড়ে পথ অবরোধের নামে চালিয়েছিল সংঘাত। রাজ্যের বিভিন্ন জায়গায় মথার কর্মী সমর্থকরা মারধর থেকে শুরু করে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর সবই করেছিল। তাদের তাণ্ডবে বাঙালি সম্প্রদায়ের মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে এসেছিল ভয়ে। তারা আশ্রয় নিয়েছিল শরণার্থী শিবিরে। এই দৃশ্য সম্পর্কে ওয়াকিবহাল রাজ্যের মানুষ। প্রদ্যোৎ কিশোর তিপ্রামথা গঠনের আগে তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। কংগ্রেসের মতো অসাম্প্রদায়িক একটি দলের সভাপতি হয়ে তিনি রাজ্যে এনআরসি চালুর দাবি জানিয়েছিলেন এবং মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। তৎকালীন সময়ে প্রদ্যোৎ বলেছিলেন, এনআরসি এর বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। রাজ্যের মানুষের কাছে রাহুলকে কালিমা লিপ্ত করতে নাকি প্রদ্যোৎ এই কথা বলেছিলেন, দাবি করছেন কংগ্রেস নেতৃত্ব। দর্শক বন্ধু, আপনারা দেখলেন আজকাল নামক একটি প্রভাতী জাতীয় স্তরের পত্রিকার শিরোনাম। প্রদ্যোৎ বলছেন, 1971-এর পরে আসা কেউ রাজ্যে থাকতে পারবেন না। কেউ মন্ত্রী বিধায়ক হলে তাকে ত্রিপুরা ছাড়তে হবে। প্রদ্যোৎ কিশোরের মনোভাবের প্রতিফলন স্পষ্ট হয় তার বক্তব্য থেকেই। আর এখন ভোটের মুখে প্রদ্যোৎ বাঙালির জয়গান গাইছেন। নিজের দলে বাঙালিদের প্রার্থী করেছেন, অথচ জনজাতিদের উস্কে দেওয়ার জন্য তিনি বাঙালিদের বিদেশি অনুপ্রবেশকারী বলেছিলেন। ভোটের মুখে প্রদ্যোৎ বলছেন তার দল অসাম্প্রদায়িক। রাজনীতিকরা বলছেন প্রদ্যোৎ কিশোর সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক কিছুই নয়। তিনি নিজের ব্যবসার স্বার্থে জাতি জনজাতিদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছেন। প্রদ্যোৎ কিশোর ভালো করে জানেন গ্রেটার তিপ্রাল্যান্ড হবে না তিপ্রাল্যান্ড। তাহলে কেন তিনি গ্রেটার তিপ্রাল্যান্ডের অনৈতিক দাবি উস্কে দিয়ে জাতি জনজাতির মধ্যে বিভেদের বীজ বপন করছেন? তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোরের এই রাজনৈতিক দুরভিসন্ধি রাজ্যের মানুষের কাছে স্পষ্ট। জনজাতি সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন ভূভাগরা তাদেরকে কিভাবে ঠকানোর ব্লুপ্রিন্ট সাজিয়েছেন। রাজনীতিকরা বলছেন 2023-এর নির্বাচনে ফলাফল ঘোষণার পর প্রদ্যোৎ কিশোরের প্রত্যাশার অপমৃত্যু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ভোটের প্রাক লগ্নে পাহাড় কিন্তু ইঙ্গিত দিচ্ছে তিপ্রামথার ধসের। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।